আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি ম্যাথ কেয়ার তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে তোমাদের অনেক বড় ধরনের একটা সুসংবাদ দেব। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নোটিশ। এই নোটিশে তোমাদের যাবতীয় চাওয়া পাওয়া সব কিছুই কিন্তু এই নোটিশে আছে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবা। তার কারণ তোমরা এতদিন এই নোটিশের জন্য অপেক্ষা করছিলে। একটা মুহূর্ত কিন্তু স্কিপ করে দেখবা না, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করবে। তার কারণ তোমরা 2021 সাল থেকে যে পাঠ্যপুস্তকে পড়াশোনা করে আসলে এবং যে মূল্যায়নে পরীক্ষা মূল্যায়ন দিলে, সেই সমস্ত পাঠ্যপুস্তক এবং মূল্যায়ন পরীক্ষা উভয়ই কিন্তু তোমাদের নিকট অত্যন্ত মানে অমনোযোগী ছিল। এবং তোমাদের যে বিশেষ করে যে গার্জেন যারা ছিল, যারা সুশীল সমাজের নাগরিক ছিল, তারা সবাই কিন্তু এই কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের জন্য বিভিন্নভাবে আপন অবস্থান থেকে এখানে আমরা কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমরা মানববন্ধন করেছিলাম এবং আন্দোলন সব কিছু আমরা করেছিলাম। কিন্তু আজকের এই নোটিশে সব কিছুই কিন্তু আমরা ফেরত পাচ্ছি। এর জন্য তোমাদের জন্য একটি বড় ধরনের সুসংবাদ। এতদিন পর্যন্ত তোমরা বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো শুনেছ, সে সমস্ত তথ্যগুলো কিন্তু পরিপূর্ণ ইতিবাচক নয়। কোনটা হয়তো পজিটিভ, কোনটা হয়তো নেগেটিভ। বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে এগুলোকে উপস্থাপন করেছে তাদের ভিউয়ের স্বার্থের জন্য। আজকে এই নোটিশটি তোমরা ক্লিয়ারভাবে পড়ো, তাহলে কিন্তু তোমরা পরিপূর্ণভাবে বুঝে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা নোটিশ, অর্থাৎ এখানে 6টি নির্দেশনা রয়েছে, সেই 6টি নির্দেশনাই আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে শোনাবো। তোমরা খুব গভীর মনোযোগ সহকারে পড়বে। ওকে, তো চলো আমরা দেরি করছি না, আমরা আজকের যে মূল আলোচনায় সে আলোচনায় আমরা চলে যাচ্ছি। ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তারিখ 17 ভাদ্র 1431, 1 সেপ্টেম্বর 2024। পরিপত্র, বিষয়টি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। অর্থাৎ যে পাঠ্যপুস্তকগুলো ছিল বিগত 21 সাল থেকে, সেই সমস্ত পাঠ্যপুস্তকগুলো নতুনভাবে ছাপানো হবে। আর যে চলমান মূল্যায়ন পদ্ধতিটা ছিল সেটিকেও কিন্তু পরিবর্তন করা হবে, তারই একটি নির্দেশনা। তো চলো আমরা পুরোটাই তোমাদেরকে আমি একটু পড়ে শোনাই। যে জাতীয় শিক্ষাক্রম 2022 বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, তথ্য ও অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণদের অপ্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। বিষয়টি হচ্ছে কি, তোমরা 2021 থেকে নিয়ে শুরু করে যে সমস্ত বই পুস্তকগুলো অধ্যয়ন করলে এবং যে সমস্ত মূল্যায়নে তোমরা পরীক্ষাগুলো দিলে, এই সমস্ত বই পুস্তক এবং মূল্যায়ন পরীক্ষা সব কিছুর জন্য একটি নেতিবাচক ধারণা ছিল। এর কারণে আবারও কিন্তু শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি ছিল। বিশেষ কারণে এই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু, বইগুলা এবং পদ্ধতি দুটোই কিন্তু এটিকে বাতিল ঘোষণা করা হচ্ছে। তো কীভাবে দেখো, এটি কিন্তু 5টি তোমার নির্দেশনা দিয়েছে। তার মধ্যে নির্দেশনাগুলো ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত আছে। আমি প্রত্যেকটা তোমাদের পড়ে শোনাই। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র, নির্গোষ্ঠী এবং একমত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলে যে পূর্বে যে সমস্ত মূল্যায়নে পরীক্ষা হতো, যে সমস্ত বই পুস্তকে পাঠদান করা হতো, সেই সমস্ত বই পুস্তক তোমাদের ফিরে আসছে এবং সেই মূল্যায়ন পরীক্ষাটাও ফিরে আসছে। তোমরা ইতিমধ্যে এই সমস্ত বই পুস্তক এবং মূল্যায়ন পরীক্ষার জন্য তোমরা অনেকেই কিন্তু তোমরা মানববন্ধন করেছো, আন্দোলন করেছো এবং তোমরা কিন্তু প্রতিবাদও জানিয়েছো। তো যাক, আমরা সেই সমস্ত থেকে মুক্তি পাচ্ছি। অবশ্যই আমাদের 2012 সালের যে কারিকুলামটি ছিল, বই পুস্তক এবং মূল্যায়ন পদ্ধতি, আমরা কিন্তু ফিরে পাচ্ছি। খ নম্বর দেখো কীভাবে বলছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান
হ্যাঁ, পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। তার অর্থাৎ কথাটা বলছে যে ষষ্ঠ সপ্তম নবম শ্রেণীতে যে বই পুস্তকগুলো তোমরা পড়লে 21 সালে, সে বই পুস্তকগুলো অর্থাৎ 24 সাল পর্যন্ত আর মাত্র 3 থেকে 4টি মাস আছে, এই 3-4 মাস পর্যন্ত তোমরা এই সমস্ত বইগুলো অধ্যয়ন করবে। ঠিক আছে। তারপর দেখো যে 2025 সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এখন, যে তোমাদের আগামী 2025 অর্থাৎ এই যে 4 মাস পরে জানুয়ারিতে কিন্তু তোমাদের কি করা হবে, নতুন বই, এই সমস্ত বই কিন্তু ছাপানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এ মাসের মধ্যে সমস্ত বই ছাপানো হয়ে যাবে। এই সমস্ত বইগুলো তোমাদের জানুয়ারি মাসের অর্থাৎ 2025 আগামী 4 মাস পরেই তোমাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু সব কিছু তোমাদের যে মূল্যায়ন হবে। ওকে, গ নম্বর দেখো যে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। বিষয়টি বুঝতে পারলে যে তোমাদের যে 2012 সালের যে বই থাকবে, যে মূল্যায়ন যেভাবে হয়েছিল অর্থাৎ গ্রিডের মাধ্যমে তোমাদের যে স্কলারশিপ হতো, তারপরে তোমাদের গোল্ডেন, A+, A- এ ধরনের গ্রিডের মাধ্যমে যে রেজাল্টটা হতো সেই রেজাল্টটি হবে কিন্তু। আর তোমাদের জন্য অত্যন্ত একটা খুশির সংবাদ যে অষ্টম শ্রেণীতে তোমাদের সম্ভবত যে এই তোমাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা থাকবে, JDC JSC থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে। উল্লেখ্য শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। বিষয়টি বুঝতে পারলে অর্থাৎ ষান্মাসিক যে পরীক্ষাগুলো দিলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ ষান্মাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষাটা আর হচ্ছে না। সে পরীক্ষাটা হবে কি, যে বার্ষিক পরীক্ষা হবে। তো সংশোধিত ও পরিমার্জিত কৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, তাহলে ক্লিয়ার বুঝতে পারলে যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমরা গ নম্বরের নির্দেশনাটা পড়ে নিই যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের SSC ও সমমানের পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। ঠিক আছে। তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারলে যে 2012 সালের কিন্তু যে কারিকুলাম অর্থাৎ যে মূল্যায়ন পদ্ধতি, সেই পদ্ধতিতে তোমাদের যে যারা তোমরা এই যে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠলে তাদের 2026 সালে যে SSC পরীক্ষা হবে সেই রুলস অনুযায়ী বা নিয়মতান্ত্রিক অনুযায়ী পরীক্ষা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। বিষয়টা আসলে ক্লিয়ার বুঝতে পারলে যে তোমাদের যে SSC পরীক্ষাটা হবে, বিশেষ করে যারা নবম শ্রেণীতে রয়েছে তারা আগামী 25 সালে দশম শ্রেণীতে উঠছো এবং আগামী 2026 সালে তোমরা SSC পরীক্ষার্থী, তোমাদের বিজ্ঞান, মানবিক এবং তোমাদের এই বাণিজ্যিক বিভাগটি থাকবে। কিন্তু তোমাদের দশম শ্রেণীর যে পুরাতন অর্থাৎ 2012 যে কারিকুলাম বই পুস্তক সে অনুযায়ী কিন্তু তোমাদের SSC পরীক্ষাটা হবে, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে হবে। বিষয়টি তোমরা ক্লিয়ার করে বুঝো। আর এই যে আমার যে এই যে তোমাদের যে পরিপত্রটি অর্থাৎ যে নোটিশটি তোমাদের করছি, তোমার দরকার হলে প্রয়োজন মনে করলে তোমরা স্ক্রিনশট মেরে তোমরা পরবর্তীতে নিজে একটু ধীরে ধীরে পড়ে নেবে। ওকে, তো চলো আমরা পরবর্তীটা দেখি। নির্দেশনা ও যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের SSC ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলে। চয় দেখো শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, পাণ্ড্যগণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিশেষ
বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতা 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যক্রম করা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে নোটিশটি তোমরা ক্লিয়ার করে বুঝতে পারলে যে তোমাদের আগামী যে 2025 সাল থেকে যে শিক্ষাবর্ষের যে সমস্ত নিয়ম কানুন, মূল্যায়ন পরীক্ষা, পাঠ্যপুস্তক ইত্যাদি সব কিছুই তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে তোমাদের সব কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আগের নিয়মেই সব কিছু পরীক্ষার মূল্যায়ন হবে। তোমাদের যে পিএসসি পরীক্ষাগুলো ছিল, বৃত্তি পরীক্ষাগুলো ছিল, এটা যে ডিসি জিএসসি সবগুলোই কিন্তু ঠিক থাকবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শিক্ষা সংক্রান্ত 24 ঘন্টার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং সাথে থাকবা। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো শিক্ষা সংক্রান্ত ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকালেরই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।